জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। প্রাইমারি ইন্টারভিউ পর্ব নম্বর ৮। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে। প্রত্যেক দিন রাত্রি 10টায় তোমরা ভিডিও পেয়ে যাবে। কোনো দিন অফ হতে পারে, কিন্তু এটা রেগুলার কন্টিনিউ হবে। 7 দিনের মধ্যে 5-6 দিন তো অবশ্যই পাবে। বেশ দেখো, এছাড়া তোমরা যদি প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হতে চাও তাহলে রেজিস্ট্রেশন ফি রয়েছে 500 টাকা এবং মান্থলি 50 টাকা। প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারবে। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দাও, ব্যাচে জয়েন করে নেওয়া হবে। প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দেখে নাও। নিজেকে এখন কিভাবে দেখেন? নিজেকে কার সাথে তুলনা করেন? দেখো, আমি একজন শিক্ষকের মতো দেখতে চাই, যারা ছাত্রদের ভালোবাসে এবং তাদের সাহায্য করতে পছন্দ করে। তুলনা করি সবার থেকে আলাদা নিজস্ব শক্তি ও দুর্বলতা নিয়ে। দেখো, তোমাকে এই যে প্রশ্নগুলো করা হবে, তুমি এগুলোকে নিজের মতো করে গুছিয়ে নেবে। এখানে আমাদের যে বইটি রয়েছে সেই বই থেকে করানো হচ্ছে। তুমি এই বিষয়গুলোকে বারবার পড়বে, দিয়ে নিজের মতো করে গোছাবে, এমনভাবে বলবে যেন এটা মনে না হয় যে তুমি মুখস্থ করে বলছো। দ্বিতীয় প্রশ্নটা কি বলা হয়েছে দেখে নাও, যে আপনি একটি নতুন পরিবেশে কতটা মানিয়ে নিতে পারেন। নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারি, ধৈর্য ধরে সবাইকে বুঝিয়ে চলার চেষ্টা করি, সমস্যা হলে ধীরে ধীরে সমাধান খুঁজি। এবার দেখো 43 নম্বর প্রশ্ন উত্তর। এখানে 3 নম্বর প্রশ্ন উত্তর আমাদের বইয়ের পেজ থেকে নেওয়া হয়েছে। আপনার সহকর্মীরা কিভাবে আপনাকে মূল্যায়ন করবেন বলে মনে করেন? সহকর্মীরা আমাকে দায়িত্ববান, সাহায্যপ্রবণ এবং দায়িত্বশীল মনে করবে। আমি সকলের সাথে ভালো সম্পর্ক রাখি। তারপরে দেখো হচ্ছে, আপনার সম্পর্কে আমাদের আরও কি কিছু জানা রয়েছে অথবা জানা উচিত যা আমরা এখনও জানি না। তখন তুমি কি বলবে? যে আমি সবসময় নতুন কিছু শেখার আগ্রহী, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করি। কীভাবে অনুপ্রাণিত করবেন? আমি ভালো বই পড়ে এবং সফল মানুষের কথা শুনে নিজেকে অনুপ্রাণিত করি। ছোট ছোট লক্ষ্য স্থির করে ধাপে ধাপে এগিয়ে যাই। তারপরের প্রশ্ন কি বলা হয়েছে, জীবনের কঠিন সিদ্ধান্তগুলো কিভাবে গ্রহণ করেন? দেখো, তুমি বাজারে বইগুলো থেকে এরকম প্রশ্ন পাবে না, যেগুলোই পাবে সংক্ষিপ্ত উত্তর খুব একটা ভালো পাবে না এবং গুছিয়ে দেওয়া নেই, স্টেপ বাই স্টেপ সিলেবাস ভিত্তিক কিন্তু নেই। আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে 3টে বই লেখা হয়েছে, ওই 3টে বই যদি তুমি ভালো করে পড়ো তাহলে প্রাইমারি ইন্টারভিউতে যে 10টি নাম্বার রয়েছে সেটা কিন্তু ভালো করে তুমি পেতে পারো এবং সেখান থেকে তুমি ভালো নাম্বার তুলতে পারবে। এই বইগুলো খুবই ইম্পর্টেন্ট বই, অবশ্যই পারচেস করো। অফার রয়েছে এখন 1100 টাকার মধ্যে 3টে হার্ড কপি বই বাড়িতে পেয়ে যাবে। বলা হয়েছে, জীবনে কঠিন সিদ্ধান্তগুলো কীভাবে গ্রহণ করে? শান্ত মন নিয়ে সব দিকে ভাবনা করি, নিজের এবং অন্যদের জন্য ভালো সিদ্ধান্ত নিতে চেষ্টা করি। তারপরে, এখন পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে বড় হতাশা কী ছিল? যখন কোনো কাজে সফল হতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তবে সেটাকে শিক্ষা হিসেবে নিয়েছি। দেখো, তারপরে দেখো, আপনার প্যাশন মানে তোমার যে কোনটা সবথেকে ভালো লাগে? শিশুদের শেখানো, তাদের জীবনে ভালো পরিবর্তন আনা, এই সমস্ত জিনিসগুলো তুমি বলবে। দেখো, কিছু কিছু জিনিস যেগুলো তোমার হয়তো তুমি মন থেকে বলছো না, কিন্তু তাও তোমাকে ইন্টারভিউ পারপাসে ভালো করে সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তারপরে দেখো, আপনার কোনো শখ আছে কিনা, শখগুলো কী কী? এখানে তোমার যদি কোনো শখ থাকে সেগুলো উল্লেখ করবে। কী কী প্রশ্ন হতে পারে আমি এখানে উল্লেখ করছি, দেখো। আপনার স্বপ্নের চাকরি কোনটি? অবশ্যই একজন আদর্শ শিক্ষক হতে চাওয়া। তারপর কি বলেছে দেখো, সবার কাছে পছন্দের নাকি সম্মানিত, কী হিসেবে নিজেকে দেখতে চান? ভালো আচরণ এবং কাজের মাধ্যমে সবার কাছ থেকে ভালো সম্মান পেতে চাই। এখানে সবার কাছ থেকে হবে, যেগুলো একটু মিস্টেক সেগুলো ঠিক করে দেওয়া হবে। আমি কেন আপনাকে চাকরি দেওয়ার ঝুঁকি নেব? যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি তখন কী বলবে? আমি দায়িত্ব পালন করতে পারি এবং সবসময় উন্নতির জন্য চেষ্টা করি, ধৈর্যশীল এবং শিক্ষার্থীদের ভালো শেখাতে সক্ষম। এভাবে বলতে হবে। দেখো, এখানে যে বইটির কথা বলছিলাম 3টে বই, সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ একটা বই রয়েছে, প্রিপারেটরি ক্লাস 5, এটা একটা বই রয়েছে। তারপরে আরেকটা বই রয়েছে, সেটা হচ্ছে ডেমো বই। তোমাকে দেখাচ্ছি, এটা ডেমো বই। এগুলো তুমি যদি একসঙ্গে পারচেস করো তাহলে কিন্তু 1100 টাকার মধ্যে পেয়ে যাবে, এখন অফার চলছে। তারপরে একটা বই রয়েছে, সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ মাস্টার বুক, এটাও খুব প্রয়োজন। 3টে বই প্রয়োজন, তবেই তোমার 10টি নাম্বারের যে সিলেবাস সেটা কিন্তু কভার হবে। বইগুলো তুমি দেখতে পাচ্ছ হার্ড কপির পেয়ে এরকম পেয়ে যাবে বাড়িতে। তোমাকে একটা ডেমো দেখাচ্ছি, এরকম করে হার্ড কপির পেয়ে বাড়িতে পেয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখে নাও, যে আপনার গ্রাম, জেলা ও রাজ্য সম্পর্কে তোমাকে জানতে হবে। এগুলো জানতে হবে, নাহলে হবে না। তাহলে এগুলো কীভাবে জানবে? এগুলো যদি তোমরা আমাদের ব্যাচে ভর্তি হও, 500 টাকা রেজিস্ট্রেশন ফি রয়েছে, মান্থলি 50 টাকা, তাহলে কিন্তু করানো হবে। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, পড়া ধরা হয়, পড়া দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল ক্লাস হয়, মাসে 2-3টে পাবে। সেই ক্লাসে তোমার সাবজেক্ট অনুযায়ী আলোচনা হবে। তাছাড়া তোমার জেলাভিত্তিক আলোচনা হবে। এছাড়া আরও যে বিষয়গুলো রয়েছে, যেগুলো তোমার জানার প্রয়োজন রয়েছে, সেইগুলো কিন্তু আলোচনা হবে। প্রশ্ন উত্তর হয় একদিন, একদিন ডেমো হয়। তারপরে আপনার বিষয় সম্পর্কে রিভাইজ করুন। এখানে যেটা বলা হয়েছে, বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, তোমার থাকো তাহলে তোমার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট সম্বন্ধে জানতে হবে, এছাড়া পাশের সাবজেক্ট সম্বন্ধেও জানতে হবে। তারপর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পাঠ্যপুস্তক সম্পর্কে জানতে হবে। এখানে একটু আগে যে বইটা বললাম, এই বইটা কিন্তু লাগবে, কারণ প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে সাজেস্টিভভাবে উল্লেখ করা আছে। তোমাকে বাড়তি জেনারেল যে বইগুলো রয়েছে সেগুলো পড়তে হবে না, খুব সংক্ষিপ্তভাবে, খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে লেখা হয়েছে। তারপরে দেখো কি বলা হয়েছে, ডিএলএড ট্রেনিং থেকে আপনি কী শিখেছেন? দেখো, ডিএলএড ট্রেনিং থেকে আপনি কী শিখেছেন? শিক্ষণ পদ্ধতি, ক্লাস ম্যানেজমেন্ট, ছাত্রদের মনোযোগ আকর্ষণের উপায়, বিভিন্ন শিক্ষামূলক কৌশল ও টেকনিক। তারপরে কি বলা হয়েছে দেখো, সাম্প্রতিক কালের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জেনে নিন। এটা তোমাকে জানতে হবে।
আপনি কেন একজন প্রাইমারি শিক্ষক হতে চান? শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চায়, শিক্ষাদানের মাধ্যমে সমাজের উন্নতি করতে চায়। তারপরে কি বলা হয়েছে? ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে আপনি কিভাবে পড়াবেন? আকর্ষণীয় গল্প, ছবি ও উদাহরণ ব্যবহার করব, খেলাধুলা আলোচনা করিয়ে শেখাবো। আপনার স্কুলে যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে, আপনি কি করবেন? শিশুটির প্রয়োজন বুঝে তাকে বিশেষ সাহায্য করব। ধৈর্য ধরে যত্ন নেব এবং তাকে অন্যদের সঙ্গে সমান আচরণ করব। দেখো তাহলে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আরও সুন্দর, সুন্দর আরও আকর্ষণীয় এবং যেগুলো কমনযোগ্য, যেগুলো তোমাদের ইন্টারভিউতে আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া এই যে বইটি রয়েছে প্রাইমারি ইন্টারভিউ মাস্টার বুক, এই বইটির মধ্যে কিন্তু 2014, 17, 22-এর বিগত বছরের প্রশ্ন উত্তর কিন্তু সংযোজিত রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, তাই এই বইটি তুমি অবশ্যই পারচেস করো। বিষয় হচ্ছে তোমরা যদি কেউ বই প্রকাশ করতে চাও, বই প্রকাশ অর্থাৎ তোমরা যদি গল্প, কবিতা, রচনা এরকম টাইপের বই যদি প্রকাশ করতে চাও, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তাহলে অবশ্যই এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আইএসবিন যুক্ত বই প্লাস সার্টিফিকেট পাবে। এছাড়া তুমি যদি রিসার্চ পেপার পাবলিশ করতে চাও জার্নালে, তাহলে সেটাও কিন্তু করতে পারবে।